ঈদ ঘনিয়ে আসায় প্রসাধনীর দোকানে বাড়ছে ভিড়। পোশাকের সঙ্গে মিলিয়ে সাজসজ্জার বিভিন্ন অনুষঙ্গ কিনতে ভিড় করছেন ক্রেতারা। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন তারিকুল হাসান। সরাসরি যাচ্ছি তার সঙ্গে। তারিকুল, শুনতে পাচ্ছেন আমাকে? প্রসাধনীর বাজারে কি অবস্থা এখন, বেচাকেনা কেমন চলছে? এবার কোন ব্র্যান্ডের পণ্যের চাহিদা বেশি দেখছেন? দেশি ব্র্যান্ড কেমন করছে বাজারে? আজকে 26শে রমজান, অর্থাৎ সম্ভাব্য লাইলাতুল কদর, অর্থাৎ শবে কদরের দিন, শবে কদরের রাত, যেটি চাঁদ দেখা সাপেক্ষে, অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরের আর কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে 3 থেকে 4 দিন বাকি। সেই উপলক্ষে এই শেষ সময়ে কিন্তু নাটোরের যে বিপণী বিতান শপিং মল গুলো রয়েছে, সেখানে কিন্তু মানে জমজমাট বেচা কেনা জমে উঠেছে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত শত ক্রেতা তাদের যে প্রয়োজনীয় পণ্য তারা হচ্ছে এখান থেকে কিনে নিচ্ছেন। এখানে অন্য অন্য যে আহ, পণ্য রয়েছে তার মধ্যে বিদেশি পণ্য যেমন রয়েছে, ঠিক তেমনি কিন্তু দেশি পণ্যেরও সমাহার আমরা দেখেছি। আর যেহেতু একদম মানে শেষ সময়ে তারা জানিয়েছেন, ক্রেতারা জানিয়েছেন যে তারা কিন্তু তাদের যে কাপড় চোপড়, এছাড়া যারা যেগুলা মূল সেগুলা কিন্তু আগেই কিনে ফেলেছে। এখন কিন্তু তারা হচ্ছে সাজসজ্জা বা মানে অলংকার বা গয়না বা প্রসাধনী, এই যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনে নিচ্ছেন। আর যে পণ্যগুলো কিনতে কিন্তু এই ইফতারের পর থেকে কিন্তু ক্রেতারা নাটোরের এই বিপণী বিতানগুলোতে ভিড় জমাচ্ছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে অন্যান্য যে পণ্য রয়েছে তার মধ্যে দেশি পণ্য তারা পছন্দ করছেন, কিনছেন। এবং তারা একটা অভিযোগও করেছেন যে আসলে এই আহ যুদ্ধ অবস্থার মধ্যে আসলে বাজারে অস্থিরতা বিরাজ করছে, সেই তুলনায় কিন্তু পণ্যের দাম কিছুটা বেশি রাখছেন। তবে মিশ্র প্র- মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিক্রেতারা। তারা কিন্তু বলেছে যে না, আহ, দাম মোটামুটি যারা ক্রেতা তাদের হাতের নাগালে রয়েছে। তো আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম নাটোরের উত্তরা শপিং সেন্টার থেকে। ঈদ কেনাবেচার জমজমাট কেনাবেচার এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ খবর।